হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ স্টক মার্কেট মুভ। আজকে আমরা আরও একটি বাজার দেখেছি যেটা যদি পারফরমেন্সের দিক দিয়ে কথা বলি, এগেইন দুর্দান্ত। 1000 কোটির ঘরে ঢোকার পর থেকে আমরা আহ, পরের দিনই যে 1100 কোটি দেখে ফেলবো এটা হয়তো বা এক্সপেক্ট করিনি, কিন্তু 1100 কোটি যখন দেখেছি খুব ভালোভাবে দেখেছি। 1137 কোটি 40 লাখ টার্নওভার হয়েছে, 44 কোটির উপরে ভলিউম, তার সাথে 2,64,502টি ট্রেড, যেখানে অ্যাডভান্স করেছে 216টি স্টক, 122টি ডিক্লাইন করে, অ্যান্ড 56টি এখনো আনচেঞ্জড অবস্থায় আছে। ব্যাংকের বরাবরের মতো দাপট খাটিয়ে টার্নওভারের মধ্যে 285 কোটি টাকার কন্ট্রিবিউশন, সেখানে টেক্সটাইল সেক্টর যেভাবে হাইপড আপ হয়েছিল ওই হিসাবে 150 কোটি টাকার টার্নওভার কিন্তু খারাপ না। কিন্তু আমি বলতে চাই যে পরিমাণ হয়তোবা আমাদের ট্যারিফের ডিসকাউন্টের কথাই বলেন না কেন, ওইটার কারণে যে পরিমাণ হাইপড আপ ছিল, আই ওয়াজ এক্সপেক্টিং এ বিট মোর ফ্রম টেক্সটাইল সেক্টর। কিন্তু ওইভাবে আমরা টেক্সটাইল সেক্টরের মধ্যে ওইভাবে টার্নওভার দেখতে পাই না। ইভেন টেক্সটাইল সেক্টরে যেসব স্টক আছে মোটামুটি আই থিঙ্ক 50টার উপরে স্টক, তার মধ্যে কিন্তু মাত্র 31টা টেক্সটাইলের গেইন করেছে এবং ডাউন হয়েছে 14টি। সেই হিসাবে ব্যাংকের কিন্তু আজকে ম্যাক্সিমামে আপ ছিল, 25টা ব্যাংক আজকে আপ। আর আজকে খুবই পাওয়ারফুল একটা পারফরমেন্স দিয়েছে, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা যে কনসিস্টেন্সি দেখে আসছি ভলিউম এবং টার্নওভারের, সেটা আজকেও কন্টিনিউ করেছে 126 কোটি টাকার উপরে টার্নওভার দিতে। তাও ফোর্থ পজিশনে আছে এখনো ফুড ফুড অ্যান্ড অ্যালাইড, 83 কোটি টাকার টার্নওভার নিয়ে। অ্যান্ড ফুয়েল অ্যান্ড পাওয়ারে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, 70 কোটি টাকার মতো টার্নওভার আমরা ফুড অ্যান্ড পাওয়ারে দেখতে পেয়েছি আজকের। যদি আমরা ইন্ডেক্সের কথা বলি, ইন্ডেক্সও আজকে অনেক দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। 92 পয়েন্টের উপরে আজকে উত্থান, এবং আজকে বাজারের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা টানের উপর ছিল, সেই যে টানা শুরু করেছে আর ওভাবে আমরা কখনো কমতে দেখিনি। 11টা 12টার দিকে বাজার একটু স্লো হয়ে যায়, সেটা স্বাভাবিক, কিন্তু 2টার সময় আবারও আমরা 2টা না, একটার আগ দিক দিয়ে ঠিক আমরা একটা বাই প্রেশার দেখতে পাই, and তার সাথে সূচক কিন্তু 92 পয়েন্টের মতো প্লাস দিয়ে আমাদেরকে আজকের দিন শেষ করেছে। আমরা আজকে ভিডিওটা খুব বেশি লম্বা করবো না, একটু ব্যস্ততার কারণে আমরা অ্যানালাইসিসে যাচ্ছি না। অনেকে অনেক ব্যাংক সেক্টরের, অনেক ব্যাংকের অ্যানালাইসিসের ব্যাপারে জানার জন্য কোয়েরি করে রেখেছেন। কমেন্ট সেকশনগুলো আমি কভার করব অবশ্যই। সেটা আগামী ভিডিওতে আমি অনেকগুলা ব্যাংকিং সেক্টরের স্টক নিয়ে কভার করব, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দিব, কিন্তু সেটা কালকের ভিডিওর জন্য রাখছি। আজকে একটু শর্টলি করে যাচ্ছি, কভার করে যাচ্ছি আজকের ইন্ডেক্সের অবস্থা। আমরা যদি ইন্ডেক্সের অবস্থা দেখি, দেখুন, আমরা এই স্পিনিং ক্যান্ডেলটার কথা বলছিলাম। এই ক্যান্ডেলটা খুবই ভালো একটা ক্যান্ডেল ছিল, একটা ভালো ইন্ডিকেশন ছিল যে সামনে বাজার আরো ভালো হবে, অ্যান্ড সেটাই আমরা থার্সডে এবং সানডের বাজারেও দেখেছি। থার্সডে বাজারে যদিও আমরা একটা স্পিনিং ক্যান্ডেল দেখি, সানডেতে কিন্তু ওইরকম স্পিনিং ছিল না, উপরের থেকে কিছুটা রিজেক্ট হয়েছে 5,000 বা 5,560 লেভেল থেকে, আর শেষ করেছে 5,531 থেকে। আপাতত আমি মনে করি না এর মধ্যে ওরকম স্ট্রং ডিফিকাল্ট কোনো জোন আছে। রেজিস্ট্যান্স 5,629 পর্যন্ত ইজিলি চলে যাওয়া উচিত, অ্যাটলিস্ট ডে চার্ট দেখলে সেটাই বলা যায়। আমরা সেই হিসাবে একটু আওয়ারলি চার্টও দেখে আসি, আওয়ারলি চার্টও খুব একটা খারাপ অবস্থায় কিন্তু নাই। এখানে আমরা বড় উত্থান দেখেছি, কারেকশন দেখে আবার উত্থান দেখেছি, অ্যান্ড আবার একটা ছোট কারেকশন দিয়ে কিন্তু শেষ করেছি। কিন্তু কারেকশনটার মানে কিন্তু এই না যে এখানে হয়তো বা আবারও কারেকশনের দিকে যাবে। বোথ আরএসআই ইন্ডিকেটর এবং যে এমএসিডি ইন্ডিকেটর আছে মোটামুটি একটা স্টেবল পজিশনে আছে বাজারটাকে আরেকটু উপরে নিয়ে যাওয়ার জন্য। তাও আমরা যদি আম, একটা সেল প্রেশার দেখতে পাই কালকে বাজারের মধ্যে, সেটা শুরুর দিকে হওয়া উচিত, এবং দিন শেষটা আসলে আহ, আপনার ইন্ডেক্সের একটা পজিটিভ পয়েন্টস দিয়েই শেষ হওয়া উচিত। আপাতত আমরা কোনো রেজিস্ট্যান্স নিয়ে চিন্তা করছি না, 5,629 পর্যন্ত ইজিলি চলে যাওয়া উচিত। কালকের বাজার দেখার পর আমরা অনেকটা কনফার্ম হতে পারবো যে আসলে আমরা 5,600-তে আটকাচ্ছি, নাকি আমরা আরেকটু উপরে যাওয়ার চিন্তা ভাবনা করছি, বা এই ব্রেকআউটটা আমরা দিতে পারবো কিনা, নাকি আরেকটু কারেকশন নিয়ে উপরে ওঠা উচিত। যাই হোক, আপনাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে, কালকে 10 PM অনেকগুলো স্টকের কোয়ারিজ নিয়ে আলোচনা করা হবে। আজকের জন্য গুড নাইট।